কলকাতায় যেমন সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মমতা ব্যানার্জি, তেমনি ভারতের ছত্তিশগড়ে বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য মাহতারি বন্দনা যোজনা চালু করেছেন। ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে 1000 টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার, যার সদস্য তালিকার মধ্যে আছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। এক প্রতিবেদনে বলা হয়েছে, মাহতারি বন্দনা যোজনার আওতায় মাসে 1000 টাকা করে নিয়মিতই সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন। একে একে উঠিয়েছেন মোট 10,000 টাকা। সেই ভাতা গ্রহীতার স্বামীর নাম আবার জনি সিন্স। এমন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে শোরগোল। তবে এর সঙ্গে সানি লিওনের কোনো যোগসূত্র নেই। সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত 1000 টাকা। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনো টাকা পাঠানো হচ্ছে না। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গ্রেপ্তার হননি বীরেন্দ্র। অভিযোগে জানা গেছে, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে সবার। সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। কিভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এই ঘটনায় শাসক দল বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজের অভিযোগ, মাহতারি বন্দনা যোজনার আওতায় থাকা 50% উপভোক্তাই ভুয়া। পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও। বিজেপি নেতা অরুণ সাউ পাল্টা বলেন, কংগ্রেস মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি ক্ষমতায় থাকাকালীন। বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন, আর তা সহ্য করতে পারছে না কংগ্রেস।